কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা পরবর্তী সময়ে ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানকে ছাড়খাড় করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি ঘাঁটিগুলি কার্যত গুঁড়িয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে কিন্তু সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে গোটা দেশবাসী, গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে, কেন্দ্রের সাথে সহমত পোষণ করেছে আন্তর্জাতিক ইস্যুতে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটি থেকে সর্বদলীয় সাংসদদের তিনি ভারতবর্ষ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেখানে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাসবাদের যে লালন পালন, সন্ত্রাসবাদী থেকে শুরু করে জঙ্গিদের যে পাকিস্তান লালন পালন করছে, জঙ্গিদের মদত দিচ্ছে, সেই সমস্ত তথ্য অর্থাৎ পাকিস্তানের চরিত্র হনন করতে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের তরফ থেকে ইউসুফ পাঠান, তৃণমূল বিধায়ক ইউসুফ পাঠানের নাম সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশ মতো ইউসুফ পাঠানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নির্দেশ, সেই নির্দেশের সায় দিয়ে তিনি বিদেশ যাত্রার লক্ষ্যে সমস্ত তোড়জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তেই কিন্তু এবার চরম বিপাকে ইউসুফ পাঠান, তৃণমূলের মধ্যে চরম বিপাকে ইউসুফ পাঠানে ক্ষুব্ধ দলের সুপ্রিমো তথা সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি। ইউসুফ পাঠানকে নিয়ে এবার চরম সিদ্ধান্ত মমতার। ইউসুফ পাঠানে ক্ষুব্ধ কারণ দলের নির্দেশ না মেনে, দলের পারমিশন না নিয়ে কেন্দ্রের সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে নির্দেশ, সেই নির্দেশের সায় দিয়েছেন ইউসুফ পাঠান। এতেই কিন্তু এবার ইউসুফ পাঠানের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন মমতা ব্যানার্জি। ইউসুফ পাঠানের বিদেশ যাত্রা নিয়ে চরম সিদ্ধান্ত, অবশেষে বাদ ইউসুফ পাঠান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গেল গোটা দেশ জুড়ে। অপারেশন সিঁদুরের পর দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা যেন নতুন মাত্রা নিয়েছে, আর সেই নতুন মাত্রাতেই কিন্তু যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর যে সাফল্য, সেই সাফল্য থেকে শুরু করে পাকিস্তানকে যে যোগ্য জবাব দেওয়া এবং ভারতের যে কার্যকলাপ, ভারতের যে শক্তি প্রদর্শন করা, ভারত কতটা শক্তিশালী সেটা কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে। গোটা ভারতবাসী দেশের পাশে দাঁড়িয়েছে। সেই আবহেই মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল গঠনের সিদ্ধান্ত ঘরোয়া রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রতিনিধি দলে বিভিন্ন দলের সাংসদদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত একদিকে কেন্দ্রের কূটনৈতিক উদ্যোগ বলে মনে করা হলেও অন্যদিকে বিরোধী দলগুলির তরফে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই চিহ্নিত হয়েছে। এই প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। কেন্দ্রীয় সরকার প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে রাখার সিদ্ধান্ত নেয়। বিদেশ মন্ত্রক এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সঙ্গে যোগাযোগ করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। ইউসুফ পাঠান নিজেও প্রস্তুতি নিচ্ছিলেন সফরের জন্য, কিন্তু আচমকাই দলীয় সিদ্ধান্তে তাকে এই সফরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে ইউসুফ পাঠানকে নিয়ে চরম সিদ্ধান্ত মমতার। ইউসুফ পাঠানের পারমিশন বাতিল, এমনই কিন্তু খবর উঠে আসছে। আচমকাই কিন্তু বড় সিদ্ধান্ত দলের। ইউসুফ পাঠান যখন বিদেশ সফরের উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, সব যখন ঠিকঠাক হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে বাদ সাধলেন মমতা ব্যানার্জি। তিনি ইউসুফ পাঠানকে বিদেশ সফরে না যেতে নির্দেশ দিলেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ নেতা ডেরেক ওব্রায়েন পরিষ্কার জানান, আমরা জাতীয় স্বার্থে বরাবরই পাশে রয়েছি দেশের, কিন্তু আন্তর্জাতিক কূটনীতি চালানো সরকারের কাজ, তা দলীয় সম্মতি ছাড়া করা শৃঙ্খলা বিরোধী।
দলীয় সূত্রে দাবি, কোনো সাংসদ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করার আগে দলনেত্রী বা নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে সরাসরি যোগাযোগ করা শোভনীয় নয়। তৃণমূল এটিকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন হিসাবে দেখছে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, শিবসেনা, উদ্ধবপন্থী ও কংগ্রেসও এই উদ্যোগের বিরোধিতা করেছে। উদ্ধব ঠাকরের অনুমতি ছাড়া শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীকে প্রতিনিধি দলে রাখা নিয়ে দলীয় অস্বস্তি প্রকাশ্যে এসেছে। দলের নেতা সঞ্জয় রাউত কটাক্ষ করে বলেন, এটা কোনো আন্তর্জাতিক দৌত্য নয়, এটা যেন বরযাত্রী পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী দুর্বল, এভাবে তাড়াহুড়ো করে বিদেশে প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। এদিকে কংগ্রেসের অন্তরেও ক্ষোভের সঞ্চার হয়েছে শশী থারুরকে প্রতিনিধি দলের নেতা হিসাবে বেছে নিয়ে। দলের একাংশ মনে করছেন, রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেকে বাদ দিয়ে শশী থারুরকে সামনে আনা বিজেপির একটি কৌশল। কারণ সম্প্রতি থারুর কিছু মন্তব্য করেছেন যা কংগ্রেসের দলের অবস্থান থেকে সম্পূর্ণ আলাদা ছিল। বিজেপি নেতা গৌরব বল্লভ পাল্টা কটাক্ষ করে বলেন, আসল প্রতিভা কংগ্রেসের জায়গা পায় না। থারুরের মতো ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী বেছে নিচ্ছেন বলেই সমস্যা কংগ্রেসের। এদিকে কংগ্রেসও বিজেপিকে জবাব দিতে ছাড়েনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, আন্দোলনরত কৃষকদের প্রতি ধনখড়ের আবেগকে মোদী সরকার সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। এটা দুর্ভাগ্যজনক হলেও অবাক হওয়ার কিছু নেই। সব মিলিয়ে কেন্দ্রের সর্বদলীয় কূটনৈতিক উদ্যোগ একদিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টায় উৎসাহী হলেও অন্যদিকে বিরোধী শিবিরের তরফে এটিকে ঘরোয়া রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। প্রতিনিধি দলের গঠন ঘিরে বিভিন্ন দলের ভিন্ন মত ও প্রতিক্রিয়া ভবিষ্যতে কেন্দ্র ও বিরোধীদের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জাতীয় স্বার্থের নামে রাজনৈতিক স্বার্থ কতটা জায়গা নিচ্ছে ভারতের পররাষ্ট্র নীতিতে। উত্তরের জন্য নজর রাখতে হবে আগামী কয়েকদিনের রাজনৈতিক ও কূটনৈতিক অগ্রগতির দিকে। অর্থাৎ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, সাথে সাথে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, বিজেপি বিরোধী রাজনৈতিক দল, শিবসেনা থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। কারণ অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রচার চালাতে যে বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফরে যাচ্ছে সেটা নিয়ে আপত্তি জানিয়েছেন। দলের হাইকমান্ডের নির্দেশ, দলের হাইকমান্ডের পারমিশন ছাড়া কিভাবে কোনো দলের বিরোধী দলের সাংসদদের এই কমিটিতে রাখা হলো, সরাসরি তাদের সাথে যোগাযোগ করা হলো, এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল, এমনকি তৃণমূল কংগ্রেসও। তাই এই সফরে নাম থাকলেও যাবেন না তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম আলোচনা ছাড়া ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে, যা নিয়ে অসন্তুষ্ট মমতা ব্যানার্জির দল। সূত্রের খবর, প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁকে প্রতিনিধি দলে যুক্ত করার চেষ্টা করেছে কেন্দ্র। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই সফরে অংশ নিতে পারবেন না। তৃণমূল কংগ্রেস সরকারকে জানিয়ে দেয়, ইউসুফ পাঠান বা দলের কোনো সাংসদই বিদেশ সফরকারী বহুদলীয় প্রতিনিধি দলে অংশ নেবেন না। দলের তরফে জানানো হয়েছে, আমরা বিশ্বাস করি দেশ সবার ঊর্ধ্বে, দেশের নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করেছে তাতে আমরা সমর্থন জানিয়েছি। আমাদের সশস্ত্র বাহিনী আমাদের গর্ব, আমরা তাদের কাছে ঋণী। তবে বিদেশ নীতি একান্তভাবেই কেন্দ্র সরকারের অধিকারযুক্ত বিষয়, তাই দেশের প্রতিনিধিত্ব এবং তার কূটনৈতিক দায়িত্ব সরকারই গ্রহণ করুক, সেটাই শ্রেয়। তৃণমূলের এই অবস্থান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একদিকে দল সন্ত্রাস বিরোধী পদক্ষেপকে সমর্থন জানালেও বিদেশে প্রতিনিধিত্বের বিষয়ে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করল স্পষ্ট ভাষায়। দলের মতে বিদেশ নীতি যদি এককভাবে কেন্দ্রের অধিকার হয় তবে দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে। এদিকে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও একই অভিযোগ তুলেছে।
বন্ধুরা কী বলবেন, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলি যে সিদ্ধান্ত নিল পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী যে প্রচার গোটা বিশ্বে, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছিল কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দলে একাধিক বিরোধী সাংসদদের রেখেছিলেন, সেটা নিয়ে কিন্তু বিরোধিতা করছে ভারতের সমস্ত বিরোধী দল। বন্ধুরা, এটা কতটা যুক্তিযুক্ত, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।